বাসা কোথায় আপনার? জমিদার এক বাড়িতে থাকেন কেমন? আচ্ছা, বাসায় আপনার ছেলে মেয়ে নাই? কোথায় তারা? মারা গেছে। কয়জন ছিল? ছেলে একটা কেমন? আর মেয়ে আছে কিনা? মেয়ে আছে, কইনা বিয়ে দিয়ে ফেলছেন কেমন? মেয়ের স্বামী আছে? স্বামী নাই, বাসুরেরা খাওয়াচ্ছে কেমন? তা আপনি কিভাবে চলতেছেন? ছেলে নাই, স্বামী নাই, মেয়েকে বাসুরেরা খাওয়াচ্ছে, আপনাকে দেখতেছে কি? মৃত্যু তো কামনা করা যাবে না, হয় রিজিক মৃত্যু এগুলো তো আল্লাহর কাছে, কথা নাই। নামাজ পড়ে তো আসলে এভাবে আল্লাহর কাছে চাওয়াটাও ঠিক না। আপনি আল্লাহর কাছে চাইবেন, রিজিকের ব্যবস্থা চাইবেন, নামাজ পড়ে কি মৃত্যুর কথা চাইলে কি হবে? পৃথিবীতে কত মানুষ কত টাকা পয়সা নিয়ে বসে আছে, কোটি কথা বলছেন না। এক একটা দেশ এক একটা জামা কাপড় কিনতেছে 4,000, 5,000, 10,000 টাকা, 11,000 টাকা দিয়ে কিনতেছে। কালকে রাতে কি খাইছেন? হ্যাঁ, পানি খেয়ে রোজা রাখছেন কেমন? রোজা রাখছেন তো? রোজা রাখছেন, পানি খেয়ে। বুঝতে পারছি। তাহলে আপনাদের কাছে কোনো মানে এই যে আসতেছেন যেগুলো থেকে টাকা ঢুকা দিচ্ছেন, ওই টাকাগুলো দিয়ে কি করতেছেন? 20 টাকা, 50 টাকা, 100 টাকা আসতেছে না? কেন আপনার জাকাতের টাকা আসে না? হ্যাঁ, জাকাতের টাকা কেউ দেয় না? আপনার আশেপাশে যারা আছে তারা কেউ ভাই এদিক কইছি সাধবা না তাই করো গোবর দিলে আর লেন্ডি ছিঁড়ে লেন্ডি হিনতাম মানুষের। এখন তো সবাই মোটামুটি অনেক নোয়াখালীকে আপনার প্রতিবন্ধী ধরা হয়, কথা বুঝছেন? এখানে ডাকাতের জন্য অনেক মানুষই খুঁজতেছে ডাকাত দেওয়ার জন্য, কাকে দিবে ওইটাই খুঁজে পাচ্ছে না। আপনি হয়তো চিন্তা করতেছেন মানুষের ঘরে পানি ঢুকছে, মানুষের কাছে কিছু নাই। এক এক শ্রেণীর মানুষজন আছে এত টাকা পয়সার মালিক, একটা টাকা পয়সা আপনার হচ্ছে 5 লক্ষ 10 লক্ষ টাকা জাকাত দিচ্ছে। এর পাশাপাশি আপনার এক একটা জামা কাপড় কিনতেছে, যে এক একটা নরমাল মধ্যবিত্ত ফ্যামিলির 1 মাসের খাওয়া চলে যাবে। 20,000 15,000 টাকার জামা ড্রেস কিনতেছে। এটাও করি। তার মানে চেষ্টা করে না, তারা অনেক চেষ্টা করতেছে আপনাকে কেমন? এখন আপনি কাজ টাজ কোনো কিছু করবেন বা কোনো কিছু করার মতো ব্যবস্থা আছে কিনা আপনার? আপনি বাজার সমস্যা যেহেতু কেমন এমন একটা কাজ বেছে নিতে হবে আপনাকে, যে আমার এই ছোট কাজ হচ্ছে এই যে ছাপনা আছে না, এই ছাপনা ভেঙে গেছে। মানে আপনাকে তো প্রতি মাসে মাসে মানুষজন টাকা দেওয়া সম্ভব না, আপনাকে কিছু অ্যামাউন্ট দিয়ে দিল, তার 10,000 টাকা দিয়ে দিল, আপনাকে একটা ব্যবসা বা একটা কাজ ধরা দিল যে এটা আপনার করে প্রতি মাসে মাসে আপনার নিজের খরচ সামনে চলাতে পারেন, এরকম কোনো কাজ আপনার মাথায় আছে কিনা? যদি 5-10,000 টাকা দিতে পারেন, আমি আবার ছোট্ট কি দোকান দিবেন? দোকান চালাম। কি দোকান দিবেন? এই ধরেন বিস্কুট বিস্কুটের দোকান। এরকম কোনো কম দেবে। কোথায় দিবেন? এরকম কোনো জায়গা আপনার খেয়াল আছে? কোথায় আছে? এই রোডের লোকে তো জায়গা বেশ জায়গা দিলে তো লাভ হবে না। আপনি বিস্কুট দিবেন, চা দোকান দিবেন, যাই দিবেন, এটা তো সব জায়গায় দিলে হবে না। এটা একটা ভালো জায়গায় দিতে হবে। মানুষের দরিয়া করিয়া কইলে মানুষের যদি কতটা আমি টাকা দিত আমার হাত নাই রুজি, আমি কারে করি রুজি থাকলে আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আমরা আপনার চেষ্টা করবো, আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দিবে, সমস্যা না। আল্লাহ ভরসা। মানুষের বহু টাকা নিয়ে বসে আছে জাকাত দেওয়ার জন্য, সঠিক মানুষ পাচ্ছে না, কিন্তু দিচ্ছে ঠিকই, যার কাছে আছে সে দিচ্ছে। কিছু শ্রেণীর মানুষের কাছে টাকা দিচ্ছে, অনেক টাকা পয়সা দিচ্ছে, অনেক টাকা। এমনকি আপনি এটাও বিশ্বাস করতে হবে যে কিছু কিছু বিদ্যুৎ আছে টাকা খুঁজতে যায়, কিন্তু তাদের বাড়িতে 1 বছরের চাল মজুদ আছে, তা জানেননি আপনি।
ঠিক আছে, আপনি আপনার বাড়ির থেকে আমাদের কাছে দিয়ে রাখেন। আপনি তো আবার পরে আবার আসবেন, দেখি আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আর অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বড় বড় শিল্পপতি ভাইরা আছে, অনেক বিদেশি বন্ধুরা আছে, মোটামুটি তারা তাদের জাকাতে টাকা দেওয়ার জন্য সঠিক মানুষ খুঁজে পাচ্ছে না। আর জাকাতে টাকার সিস্টেমটা হলো যে দেশবাসীর উন্নতি করা, একজনকে দিয়ে তার উন্নতি করে দেওয়া, যাতে করে সে পরের বছর আবার নিজে স্বাবলম্বী হয়ে যায়, জাকাত দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেয়। কারণ সবাই মিলে কিন্তু জাকাতের সিস্টেমটা ফুলফিল হচ্ছে না। আর অনেকে দেখতেছে মাদ্রাসা, মসজিদ মাদ্রাসায় দিচ্ছে। এখন মসজিদ মাদ্রাসার যে বিষয়গুলো আছে, মাদ্রাসায় এমন একটা বিষয়, বিজ্ঞানগুলো এরা সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে। এখন সবাই দিতে আপনার এমন একটা অবস্থা আছে, এখানে পরিবারের থেকেও বেশি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তার মানে এটা মাঝে সবাই দিবে না। কিছু মানুষ মাদ্রাসার দিকে দিতে হবে, কিছু মানুষ মসজিদের দিকে দিতে হবে, কিছু মানুষ আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে দিতে হবে, আবার কিছু মানুষ আছে যারা হসপিটালে অসুস্থ আছে, অসুস্থ রোগীদেরকে দিতে হবে। অনেক গরিব রোগী আছে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য চটপট করতেছে, ঠিক মতো ওষুধ কিনে খেতে পারতেছে না, চিকিৎসা নিতে পারতেছে না, ডাক্তার দেখাইতে পারতেছে না, তাদেরকে দিবে দান সব দেওয়া করতে হবে। আপনি তাহলে এরকম একটা ব্যবসা খুঁজে নেন যে আপনাকে কিছু টাকা দিয়ে দিলে আপনি কোন কাজ করতে পারবেন, যে আপনাকে অন্তত আমি 2-3 মাস এইসব লাইনে না দেখবো, আমরা মাঝে মধ্যে খোঁজ খবর নিয়ে দেখবো যে আপনি ওই জায়গায় আসেন কিনা, যে ব্যবসা আপনি দিচ্ছেন, আপনি ওই জায়গাতে ব্যবসা করতেছেন কিনা, আপনি ওই জায়গাতে ঠিক মতো ব্যবসা করতে পারতেছেন কিনা, আপনি নতুন যে মালগুলো আপনাকে কিনে দেওয়া হয়েছে ওইগুলো দিয়ে আপনি নতুন করে মাল কিনতেছেন কিনা, আপনার আগ্রহ কেমন, আমরা এগুলা দেখবো। তাহলে আপনি আপনাদের আজকে যেটা করতেছেন করেন, 2-1 দিন কষ্ট করেন, আশা করি যে ঈদের ভিতরে তো আবার পরে কবে আসবেন, আবার বুধ ধরে আসবেন। তো আবার বুধ ধরে আসলে আপনার জন্য কিছু জামা কাপড় ব্যবস্থা করা যায় কিনা, আর টাকা পয়সার কিছু টাকা আমার কিছু বাইবাদাস আছে কেমন, তাদের মাধ্যমে দেখি কিছু ব্যবস্থা করতে। তবে অবশ্যই আমরা আপনাকে যাচাই করে নিব, কথা বলছেন কিনা কেমন। আচ্ছা, আসসালামু আলাইকুম।